এরকম আরো মিষ্টি মিষ্টি ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে রাখা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, যাতে করে আমাদের চ্যানেলের সকল নতুন নতুন ভালোবাসার গল্প সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। জানি না এই গল্পটা কেমন হচ্ছে, আশা করি তোমাদের ভালোই লাগবে। কত টাকা বেতন পাও তুমি? সামান্য 20,000 টাকা। এই টাকাতে কি হবে বলো? এই টাকাতে তো আমার হাত খরচও যাবে না। সংসার চালাবে কি নিয়ে বলো? নিশু, তুমি এমন করছো কেন বলো? আমি অনেক কষ্ট করব, ওভার টাইম করে আরও কিছু রোজগার করব, আর খুব মন দিয়ে কাজ করব। বেশি দিন অভাব থাকবে না আমাদের, বিশ্বাস করো। আমি এতদিন কষ্ট করতে পারবো না, আর আমি এত কিছু শুনতেও চাই না। আমি বলেছি তোমাকে বিয়ে করতে পারবো না, পারবো না। দয়া করে আমায় আমার মতো থাকতে দাও। নিশু প্লিজ, 5 বছরের সম্পর্ক আমাদের, এভাবে ভেঙে দিও না। আমি সইতে পারবো না। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। নিশু, বোঝার চেষ্টা করো। আমি তোমার কোনো কষ্ট হতে দেব না, বিশ্বাস করো। নিজের সবটা দিয়ে তোমাকে ভালো রাখার চেষ্টা করব, তবুও প্লিজ এমন কথা বলো না। প্লিজ নীরব, মেয়ের তো কম পড়েনি। আমি কিছু শুনতে চাই না। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি কোনো বড় বিজনেসম্যান, কোনো টাকাওয়ালা কাউকে দেখে বিয়ে করে সুখে শান্তিতে কাটাতে চাই। তুমি আমার সুখের পথে কাটা হয়ে দাঁড়িও না। নিশু, হ্যাঁ, আমায় যদি সত্যি ভালোবাসো তাহলে অন্য কাউকে বিয়ে করে দেখাও। কারণ তুমি বিয়ে না করলে আমি শান্তিতে বিয়ে করতে পারবো না। আর তুমি নিজেই বলেছো আমার সুখের জন্য তুমি সব করতে পারবে। তাহলে প্লিজ আমার পিছু ছেড়ে দাও। কোনো দোষ দেব না আমি তোমায়, দোষটা আমার। তোমার মতো মেয়েকে ভালোবেসেছি। তুমি যেমনই হও, তোমায় আমি ভালোবেসেছি। কথা যখন দিয়েছিলাম তোমায় খুশি রাখবো, তাহলে আমার কথাটা রাখবই, বিয়ে করব। যতই হোক তোমার পথের কাটা তো আমি, সেটা তো আর ফেলে রাখতে পারি না। চলে যাব তোমার জীবন থেকে। তোমার সুখের পথে বাধা হব না, শুধু তুমি ভালো থেকো। নীরব আর কিছু বলল না, চোখে জল নিয়ে নীরবে চলে গেল। নিশি ধপ করে বসে পড়ে চিৎকার করে কান্না করতে থাকে। আমি তোমাকে ভালোবাসি নীরব, ভালোবাসি তোমাকে। আর কিছু চাই না নীরব, আমার কিচ্ছু চাই না। আমার শুধু তোমাকেই চাই। কিন্তু আমি তোমাকে কি করে আমার কষ্টের জীবনের সাথে জড়াই বলো? আমার জন্য তোমাকে আমি কষ্ট দিতে পারি না। আমি কি করে তোমাকে ছাড়া থাকবো বলো? তুমি আমাকে ঘেন্না করো নীরব, ঘেন্না করো। আমাকে ঘেন্না না করলে তুমি সুখী থাকতে পারবা না। তোমাকে আমি সুখে দেখতে চাই। তোমার সাথে এমন ব্যবহার না করলে তুমি আমাকে কোনোদিনই ছাড়বে না। আমার এই জীবনে তোমাকে জড়াতে চাই না। তুমি সুখে থাকো, শুধু তুমি সুখে থাকো। এত সময় যাদের কথা হলো তারা আমার এই গল্পের হিরো, হিরোইন নিশি। ওকে নিয়ে গল্পটা লেখা। নীরবের সাথে ওর 5 বছরের সম্পর্ক, কিন্তু হঠাৎ করে নিশির বাবা মারা যাওয়াতে ওদের সংসার অতলে মিশে যায়। আত্মীয় স্বজন সবাই মুখ ফিরিয়ে নেয়। মা ছোট 2 বোনকে নিয়ে ভাড়া বাসায় এসে ওঠে। ও ছাড়া সংসার চালানোর মতো কেউ নাই। এই অবস্থায় ও নীরবকে নিজের জীবনের সাথে আটকে রাখতে চায় না। নীরব নিশির মা ভাই বোনের দায়িত্ব নিতে চায়, কিন্তু নিশি কারো উপর বোঝা হতে চায় না। তাই নীরবকে নিজের জীবন থেকে সরিয়ে দেয়, যাতে নীরব বিয়ে করে সুখে শান্তিতে সংসার করতে পারে। নীরবকে নিশি কিছুতেই ওকে নিজের থেকে আলাদা করতে পারত না। তাই আজ নিশি এমনভাবে কথা বলে নীরবকে নিজের কাছ থেকে সরিয়ে দেয়। নিশি বাসায় আসে। কি রে মা, কোথায় ছিলি? কাজ ছিল। খেয়েছো তোমরা? ওরা কোথায়? ওরা খেয়ে ঘুমিয়েছে, আমি তোর জন্য বসে আছি। মা,
আজ আমি খেয়ে এসেছি, যেখানে পড়াই ওদের বাসায়। তুমি খেয়ে নাও না, আমি ঘরে গেলাম। তোর কি কিছু হয়েছে? চোখ ফুলে গেছে, আমার কাছ থেকে কিচ্ছু লুকাচ্ছিস? কি যে বলো মা, আমার কি হবে? অ্যালার্জি হয়েছে। শোন না, বলছিলাম ঘরের চাল তো বাড়ন্ত, কি করি বলতো? আর পাশের বাসায় ভাবি বলছিল ওদের বাসায় টুকিটাকি কাজ করতে। আমি এখনো মরে যাই নাই মা, যে তোমাকে অন্যের বাসায় কাজ করতে হবে। টিউশনি করাচ্ছি আর চাকরিও খুঁজছি, খুব তাড়াতাড়ি আমি কিছু একটা করব। আর কোনো কথা বলবা না, আমি থাকতে তোমাদের কোনো কষ্ট হতে দিব না। আমার উপর একটু বিশ্বাস রাখো, আমি সব ঠিক করে দিব। নিশি রুমে গিয়ে দরজা আটকিয়ে বালিশে মুখ গুজে চিৎকার করে কাঁদতে থাকে। ওর মাথার উপর ছাদও নাই, আর ওর পায়ের নিচের মাটিটাও আজ নিজের হাতে সরিয়ে দিয়ে আসলো। আঁকড়ে ধরে বাঁচার মতো আর কিছুই নাই ওর। অনেক দায়িত্ব ওর, পরিবারটাকে বাঁচাতে হবে ওর, অনেক কষ্ট করতে হবে ওর, অনেক কষ্ট। যেভাবেই হোক রাতে সবাই ঘুমানোর পরে নিশি বাসা থেকে বের হয়ে যায়। নিজের গলার চেইনটা বিক্রি করে চাল ডাল কিনে এনে রাখে। নিশি খুব সকালে উঠে টিউশনি পড়াতে বের হয়ে যায়, কারণ নিশি হেঁটে পড়াতে যায়, তাই সময় বেশি লাগে। সারাদিন না খেয়ে টিউশনি পড়ি আর চাকরি খুঁজে নিশি ক্লান্ত হয়ে যায়। বিকেলে বাসায় এসে শাওয়ার নিয়ে বিছানায় গা এলিয়ে দেওয়ার সাথে সাথেই ঘুমে তলিয়ে যায়। রাতে ওর ঘুম ভাঙে ফোনের টোনে। নিশি ঘুম ঘুম চোখে ফোনটা নিয়ে দেখে নীরবের ফোন। নীরবের ফোন দেখে নিশি চট করে উঠে বসে, নিজেকে সামলিয়ে ফোনটা রিসিভ করে। হ্যালো, কে বলছেন? হো, নাম্বারটাও ভুলে গেছো? ভালো, খুব ভালো। হো, তুমি আবার কেন ফোন করেছো? লাস্ট বারের মতো, আর কখনো তোমাকে বিরক্ত করব না। একটু বাসার সামনে আসতে পারবে? কেন? ভয় পেও না, বেশি সময় নেব না তোমার। আসছি। নিশি ফোনটা রেখে বাহিরে গিয়ে দেখে নীরব মলিন মুখে দাঁড়িয়ে আছে। নীরবকে ওইভাবে দেখেই নিশির বুকের মধ্যে কেঁপে ওঠে। তাও নিজেকে সামলিয়ে নীরবের সামনে এসে দাঁড়ায়। নীরব একটা কার্ড এগিয়ে দেয় নিশির দিকে। এটা কি? আমার বিয়ের কার্ড, দুদিন পরে আমার বিয়ে। নীরবের কথা শুনে দুনিয়াটা ওর মাথায় ভেঙে পড়ে। নিজেকে সামলাতে বেশ কষ্ট হয় নিশির। নিশির পা কেঁপে ওঠে। নিশি পড়ে যেতে নিলেই নীরব নিশিকে জড়িয়ে ধরে। এমন কেন করছো নিশো? একবার বলো, তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না। আমি শুধু তোমাকে ভালোবাসি নিশো, শুধু তোমাকে। আমায় একবার বলো, তুমি কেন এমন করছো? আমি কথা দিচ্ছি, সব ঠিক করে দেব আমি। নিশো, আমাকে ছেড়ে দিও না প্লিজ, বড্ড ভালোবাসি তোমাকে। কংগ্রাচুলেশন নীরব। তুমি আমায় এমনভাবে ফিরিয়ে দেবে আমি ভাবতেও পারিনি। আমার জীবনটা তুমি নষ্ট করে দিলে। আমি কি করে ভালো থাকবো বলো? স্টুপিডদের মতো কথা বলো না নীরব। তুমি খুব ভালো করেই জানো আমি তোমাকে কেন বিয়ে করতে পারবো না। টাকার জন্য? আর আমাকে বিশ্বাস করতে বলছো? নিশ্চিত টাকার জন্য নীরবকে ছেড়ে দিচ্ছে? বিশ্বাস করতে বলছো তুমি আমায়? তুমি বিশ্বাস করো আর না করো, এতে আমার কিচ্ছু এসে যাবে না। এটাই সত্যি নীরব, আর সত্যিটা মেনে নেওয়া বুদ্ধিমানের কাজ। তোমার কি আর কিছুই বলার নাই? না, নেই। ঠিক আছে, দোয়া করি খুব ধনী মানুষের সাথে তোমার বিয়ে হয়, আর খুব শান্তিতে থাকো। আমার মতো সামান্য মানুষকে তোমার মনে না রাখলেও চলবে। আমার আর কি যোগ্যতা আছে বলো তোমাকে বিয়ে করার? অহেতুক কথা বলে আমার সময় নষ্ট করো না নীরব। বিয়ে করবে, কার্ড দিতে এসেছো, কিন্তু তুমি তো জানোই তোমার বিয়েতে আমি যেতে পারবো না। তোমার বিয়ে ছাড়াও আমার অনেক জরুরি কাজ আছে। হ্যাঁ জানি। নীরব আর কথা বাড়ালো না,
চলে যাবার জন্য পা বাড়ালো। নীরব, নীরব নিশির ডাকে চমকে ওঠে, মুখে একরাশ হাসি নিয়ে নিশির সামনে এসে দাঁড়ায়। বলো নিশু, তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না তো, তাই না? আমি জানতাম তুমি আমাকে ফিরিয়ে দেবে না। নিশি নীরবের কথার উত্তর না দিয়ে নিজের পায়ের নুপুর খুলে নীরবের হাতে তুলে দেয়। তোমার বিয়েতে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। আমার নূপুরের শব্দ তোমার নাকি খুব ভালো লাগে, তাই এটা তোমার বিয়ের গিফট হিসেবে দিলাম। তোমার বউয়ের পায়ে পরিয়ে দিও প্লিজ নাও। এর থেকে তুমি যদি আমাকে মরতে বলতে, আমি হাসতে হাসতে মরে যেতাম। কিন্তু তুমি যে কাজটা করলে, আমাকে জীবন্ত মেরে ফেললে নিশু, আমাকে জীবন্ত মেরে ফেললে। নীরব চলে যাচ্ছে। নিশি ঠায় দাঁড়িয়ে নীরবের যাবার দিকে তাকিয়ে আছে। জীবনের এটাই শেষ দেখা, আর হয়তো কোনোদিনও নিলয়কে এভাবে দেখতে পারবে না নিশি। নীরব আধারে মিলিয়ে গেছে, তাও নিশি পাথরের মতো দাঁড়িয়ে আছে। জীবনটা আজ আলাদা হয়ে গেল নিশির কাছ থেকে। যে নীরবকে ছাড়া নিশির সকাল হয় না, আজ সে দূরে, অনেক দূরে চলে যাচ্ছে। ইচ্ছে করলেও নিশি আর নীরবকে কাছে পাবে না, বলতে পারবে না, নীরব তুমি আমার, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। বড্ড ভালোবাসি তোমায় নীরব, বড্ড ভালোবাসি। প্লিজ কখনো আমায় ছেড়ে যেও না। আজ সেই নিশি নীরবের কষ্টের হাত থেকে বাঁচাতে খুব যত্ন সহকারে নিজের থেকে আলাদা করে দিল। নিশি পিছে ঘুরতেই দেখে ওর মা দাঁড়িয়ে আছে। মা, তুমি এখানে? কিছু লাগবে? তুই এটা কি করলি মা? ছেলেটাকে এভাবে কষ্ট দিলি কেন? নিশি আর নিজেকে সামলাতে পারে না, ওর মাকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কান্না করতে থাকে। মা, ও চলে যাচ্ছে মা, ও আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আমি ওকে ছাড়া থাকবো কি করে মা? আমার অভ্যাস হয়ে গেছে ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমার নীরবকে আমি কষ্ট দিচ্ছি মা, কষ্ট দিচ্ছি। শান্ত হ তুই। আমি শুভর সাথে কথা বলবো, সব ঠিক হয়ে যাবে। তুই ওকে বিয়ে করে নে, আমি এদিকে সব সামলে নেব। না মা, তা হয় না। তুমি ভাবলে কি করে আমি স্বার্থপরের মতো বিয়ে করে সংসার পাতবো? আমার এখন অনেক দায়িত্ব, আমাকে সব পূরণ করতে হবে না? ওকে কাছে রাখলে যে কষ্ট ছাড়া কিছুই পাবে না। আমায় ঘেন্না না করলে তো ও সুখী হতে পারবে না। ওকে বিয়ে না করালে যে আমাকে ভুলতে পারবে না। বিয়ে করে 2 দিন পর হলেও আমায় ভুলে যাবে। ওকে সুখী দেখতে চাই মা, আমি ওকে সুখী দেখতে চাই। আর তুই, তোর যে অবস্থা হচ্ছে তোকে সামলাবে কে বল? তুই কেন কষ্ট করবি? আমি ঠিক আছি মা, শুধু একটু কষ্ট হচ্ছে। এটাও 2 দিন পরে ঠিক হয়ে যাবে। তুমি ভেবো না, আমি যা করছি এতে সবার ভালোই হবে। কিন্তু কোনো কিন্তু নয়, এ নিয়ে আর কোনো কথা হবে না। আমাকে আমার মতো থাকতে দাও মা। নিশি রুমে চলে এলো। সারা রাত বসে কান্না করছে। মেয়েটি একটুকু ঘুমায়নি। সকালে আবার বেরিয়ে পড়ে নিশি। টিউশনি করিয়ে চাকুরির জন্য ঘুরতে থাকে। একটা বড় কোম্পানিতে ঢুকে নিশি। সেখানে ইন্টারভিউ দিচ্ছে। নিশি দেখতে খুব সুন্দর, তাই খুব সহজেই সবার নজর কেড়ে নেয়। সেখানে সেই কোম্পানির বসের কুনজরে পড়ে যায় নিশি। কোম্পানির অন্য একজন লোক নিশিকে বসিয়ে রাখে। সবাই চলে যাওয়ার পর নিশিকে ডেকে পাঠায় কেবিনে। নিশি ধীর পায়ে এগিয়ে যায়। মিস নিশি, জি স্যার। আপনার যোগ্যতা অনুযায়ী চাকরিটা আপনার প্রাপ্য। চাকরিটা আপনি পাবেন। ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি জানেন না আপনি আমার কি উপকার করেছেন। আমার চাকরিটার অনেক দরকার। মিস নিশি, আপনি তো জানেন এ যুগে বেনি লাভে কেউ কারো সাহায্য করে না। আপনাকে আমি চাকরিটা দেব, কিন্তু তার বদলে আমি কি পাবো? হোয়াট ডু ইউ মিন? কিছু পেতে হলে কিছু তো দিতে হবেই। আপনি এতটাও বোকা না, আমার কথাটা বুঝেননি। নিশি ঠিক বুঝতে পারলো উনি কি করতে চাইছেন।
নিশি কিছু না বলে চুপ করে উঠে আসতে নিলে বস ওর সামনে এসে দাঁড়ায়। প্লিজ স্যার, আমাকে যেতে দিন। আমার চাকরিটা দরকার, কিন্তু আমার সম্মানটা আমার কাছে অনেক বড়। কেমন নিশি, ব্যাপারটা তোমার আর আমার মধ্যে থাকবে, কেউ জানবে না। বলেই লোকটা নিশির হাত ধরে। নিশি সজোরে ঠাস করে লোকটার গালে থাপ্পড় মেরে দেয়। পরের বার কোনো মেয়ের দিকে হাত বাড়াবার আগে এই থাপ্পড়টার কথা মনে রাখবেন। নিশি দৌড়ে বের হয়ে যায়। হাল্লা, আর কত পরীক্ষা নেবে আমার? মেয়ে বলে কি আজ আমার সাথে এটা হলো? এই সমাজের মেয়েদের কোনো নিরাপত্তা নেই। সমাজের বড় বড় মানুষেরা মুখোশ পরে বসে বসে আমাদের মতো নিরীহ মেয়েদের ওপর। আমি করব বলো? পথ দেখাও আমায়। নিশি রাস্তার পাশে একটা দোকান থেকে একটা বিস্কিট কিনে খেয়ে পেট ভরে পানি খেয়ে নিয়ে টিউশনিতে চলে যায়। সেখানে ওকে নাস্তা খেতে দিলে ব্যাগে তুলে নেয়। টিউশনি পড়ানো হলে ব্যাগ দেখে 100 টাকা আছে। নিশি 50 টাকা দিয়ে কিছু খাবার নিয়ে হেঁটে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। নিশির আজ হাঁটার পরিমাণটা খুব বেশি হয়ে গেছে। নিশির পায়ে ফোসকা পড়ে গেছে, যার কারণে নিশির হাঁটতে খুবই কষ্ট হচ্ছে। তারপরেও হাঁটছে। নিশি যেতে যেতেই দেখে নীরব দাঁড়িয়ে নিশির দিকে তাকিয়ে আছে। নীরবকে দেখেই নিশির বুকের মধ্যে ছ্যাঁত করে ওঠে। এটাই হয়, মেয়েরা যখন কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসে তখনই তার প্রিয় মানুষকে দেখলে বুকের মধ্যে ঘন্টা বাজতে থাকে। নিয়তির পরিহাসে আজ নিশি তার প্রিয় মানুষটার কাছ থেকে দূরে সরে গেছে। ইচ্ছা করলেও নিশি আর নীরবের কাছে ফিরে যেতে পারবে না। কয়টা বাজে? 9:15। এত রাতে তুমি এখনো বাসার বাইরে কেন? কাজ ছিল তাই। কি কাজ? সব কিছুর এক্সকিউজ তোমাকে দেবার সময় নাই আমার। তাই তো। আমি বা কে তোমার বলো? সরি নিশু, সরি। নীরবের কথা শুনে নিশি নীরবের মুখের দিকে তাকায়। নিশির নামটা ভালোবেসে নিশু বলেই ডাকত। নীরব বলেছিল নিশু ছাড়া কখনোই ওকে নিশি বলে ডাকবে না। আমার কাজ আছে নীরব, বাসায় যেতে হবে। তোমার সাথে কথা বলার সময় আমার নাই। জানি, আমার কোনো মূল্য নাই তোমার কাছে। কালকে আমার বিয়ে নিশু। নীরবের কথা শুনে নিশি নীরবের দিকে চোখ তুলে তাকায়। নিশির অজান্তেই চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে চলেছে। নীরব নিশির হাত দুটো শক্ত করে জড়িয়ে ধরল। প্লিজ নিশু, একবার বলো, শুধু একবার তুমি আমাকে চাও প্লিজ। আমার প্রয়োজন তোমাকে। তোমাকে ছাড়া আমার জীবন হেল হয়ে যাবে। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। যতটুকু কষ্ট আমি পাচ্ছি তার চেয়ে বেশি কষ্ট তুমি পাচ্ছ। কেন এমন করছো নিশু? আমি কিচ্ছু চাই না, শুধু তোমার পাশে থাকতে চাই। প্লিজ নিশু, আমায় ফিরিয়ে দিও না প্লিজ। আচ্ছা, তুমি কি চাচ্ছ বলো তো? আমাকে সুখে থাকতে দিবা না, তাই তো? নিশু, প্লিজ নীরব, আমি বাসায় যাব। আচ্ছা ঠিক আছে, আর কোনোদিনও ভালোবাসার দাবি নিয়ে তোমার সামনে আসবো না। নিশি পাশ কাটিয়ে যেতে লাগলো। নিশু, নিশি থমকে দাঁড়ায় নীরবের কথা শুনে। তোমায় বাসায় ছেড়ে দিয়ে আসি। আমি একা যেতে পারবো। নিশু প্লিজ, শেষবারের মতো। নীরব আর কখনো তোমার সামনে আসবে না, কথা দিচ্ছি। প্লিজ নিশু। নিশি আর কিচ্ছু বলো না। নীরবের বাইকে উঠে চলে আসলো বাসায়। বাসায় আসবে না? সেই অধিকারটা আমার আর নাই নিশু। সত্যি তো, যে নীরব কাল পর্যন্ত নিশির জীবনের সব কিছু ছিল, আজ সেই নীরব ওর উপর কোনো অধিকার রাখেনি। কাল অন্য কেউ নীরবের সব দায়িত্ব অধিকার নিয়ে নিবে। নীরবের জীবনে নিশি নামের কোনো অস্তিত্বই থাকবে না। নিশি পা বাড়ালো বাড়ির দিকে। নিশু, নিশি দাঁড়িয়ে যায়। একটা কথা রাখবে লাস্ট বারের মতো? বলো।
একটা বার জড়িয়ে ধরতে দেবে তোমাকে? না ঠিক আছে, তুমি না চাইলে থাক। নিশি আর নিজেকে আটকে রাখতে পারে না, দৌড় দিয়ে নীরবকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে দেয়। নীরব খুব কালভাবে অনুভব করতে পারে নিশির ভালোবাসা। অনেকক্ষণ ওরা ওভাবেই দাঁড়িয়ে আছে, কেউ কাউকে ছাড়ার নামই করছে না। নিশু, বড্ড ভালোবাসো আমায়, তাই না? নিশি নীরবের কথায় হক চকিয়ে যায়। নীরবের থেকে নিজেকে ছাড়িয়ে নিতে গেলে নীরব আরো শক্ত করে জড়িয়ে ধরে। হচ্ছেটা কি? ছাড়ো আমায়। ভুলে যেও না নিশু, আমি তোমাকে ভালোবাসি। আর যে ভালোবাসে সে তার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য সব কিছু করতে পারে, সব কিছু। হ্যাঁ তো সেটাই করো না, বিয়ে করে আমার পিছু ছাড়ো। নিশির কথা শুনে নীরব নিশিকে ছেড়ে দেয় আর এক মুহূর্তও দাঁড়ায় না, বাইক নিয়ে চলে যায়। নিশিও আর দাঁড়িয়ে থাকে না, বাসায় চলে আসে। সেদিন রাতে আর নিশি কিছু খেতে পারে না, সারা রাত ফ্লোরে শুয়ে কাটিয়ে দেয়। পরদিন সকালে নিশি আর কোথাও বের হয় না, রুমে ঘাপটি মেরে বসে থাকে। কি রে, খাবি না? কাল রাতেও তো খেলি না। না খেলে চলবে কি করে মা, বল? আমার খেতে ইচ্ছে করছে না মা, তুমি খেয়ে নাও। এভাবে নিজেও কষ্ট পাচ্ছিস আর ছেলেটাকেও কষ্ট দিচ্ছিস। কোনো কষ্টও পাবে না, আজ বিয়ে করলেই সব কষ্ট দূর হয়ে যাবে। কাজটা তুই মোটেও ঠিক করছিস না, এখনো সময় আছে। কোন কাজটা ভুল তুমি বলতে পারো মা? সব ছেলের বাবা মারই একটা ইচ্ছে থাকে, তার ছেলের বউ বড় কোনো ধনী ঘর থেকে বিলং করবে। ছেলের বিয়েতে ভালো ভালো আসবাব, জিনিসপত্র, টাকা পয়সা গিফট পাবে। কিন্তু নীরব আমায় বিয়ে করলে কি পাবে বলো মা? আমার কিচ্ছু নাই যা দিয়ে ওর পরিবারকে সুখী রাখবো। আর আমার এখন অনেক দায়িত্ব, আমি তোমাদেরকে কারো বোঝা হতে দিব না মা। আমি চাই না আমায় কেউ করুণা করুক। আমি নিজের দায়িত্বে তোমাদের আগলে রাখতে চাই। আমি জানি নীরব আমায় অনেক ভালোবাসে, কিন্তু আমি কি করি বলো তো? ওকে কেন আমার এই কষ্টের জীবনে আটকে রাখবো? তুমি কি চাও তোমার মেয়ের জন্য কারো কষ্ট হোক? ওর তো ভালোভাবে বাঁচার অধিকার আছে। আমার জন্য কেন ও নিজের জীবনের সুখ আটকে রাখবে? আমি চাই ও ভালো থাকুক, ওর ভালোটা আমাকে বুঝতে দাও মা। কিন্তু কোনো কিন্তু না, আমি একা থাকতে চাই, প্লিজ। নিশির মা চলে গেল আর নিশি চুপ করে বসে নীরবে কান্না করতে থাকে। 1.5 বছর পর আপু, তোর পার্সেল এসেছে। নিশি বের হয়ে দেখে নিশির সমান একটা ফুলের বুকে। নিশি তো হা হয়ে যায়। বুকিতে একটা কার্ড। নিশি কার্ডটা নিয়ে পড়তে শুরু করে, হ্যাপি বার্থডে মাই ডিয়ার নিশি। নিশি কার্ডটা নিয়ে বুকিতে রেখে চলে আসে। কি রে, আজ কি এলো? বুকি, 1.5 বছর ধরে কে যে তোকে দিনের পর দিন এসব পাঠায় আল্লাহই জানে। জানি না আমি, আর জানতেও চাই না। নিশি রুমে চলে গেল, কারণ সেদিনের পর থেকে নীরব কখনো নিশির সাথে যোগাযোগ করেনি। হয়তো নীরব সুখে আছে ওর বউকে নিয়ে। নিশি নামের কেউ ওর জীবনে ছিল, নীরবের হয়তো মনেই নাই। নিশি একটা ছোট্ট চাকরি পেয়ে যায়, খুব ভালোভাবে কাজ করায় 1.5 বছরে খুব উন্নতি করেছে। কিছুদিন আগে প্রমোশন পেয়েছে, অফিস থেকে একটা বাড়ি পেয়েছে থাকার জন্য। সবকিছু ভালোভাবেই চালায় নিশি। সারাদিন সবার সাথে হই হুল্লোড় করে কাটিয়ে দিলেও রাতে বালিশের মাঝে বুক ফাটা কান্না দিয়ে নিজের কষ্ট বের করে। নিশি নিজেও জানে না নীরব কেমন আছে, কোথায় আছে। নীরব এতটাই কষ্ট পেয়েছে যে নিশির সাথে কোনো যোগাযোগই রাখেনি। নিশি অনেকবার নাম্বার তুলেও ফোন করতে পারেনি। তিল তিল করে শেষ হয়ে যাচ্ছে মেয়েটা নিজের ভালোবাসাকে হারিয়ে। কি রে, কোথায় যাচ্ছিস? অফিসে। আজকের দিনে অফিসে না গেলে হয় না?
আমার জীবনে সব দিনই একই সমান। আমার জীবনে স্পেশাল বলতে সব কিছুই চলে গেছে। এভাবে আর কতদিন বল? মেয়ে মানুষ হয়ে জন্মেছিস, বিয়ে তো করতেই হবে। এখন তো সব ঠিক হয়ে গেছে, সব ভুলে গিয়ে নতুন করে সব ঠিক করে নে মা। নীরবকে ভোলা আমার পক্ষে সম্ভব না মা, প্লিজ এ নিয়ে আর কোনো কথা হবে না। নিশি বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে। অফিসে ঢুকতেই কারোর সাথে ধাক্কা খায়। নিশি পড়ে যায় ফ্লোরে, আর সামনে থেকে কেউ কর্কশ কণ্ঠে চাল্লাতে থাকে। এইটা অফিসে আসার টাইম? টাইমিং বলে কিছু আছে নাকি? কেয়ারলেস কোথাকার। নিশি মুখ তুলে তাকিয়ে সামনের মানুষটাকে দেখে টাসকি খেয়ে যায়। নিশি অবাক চোখে সামনে মানুষটির দিকে তাকিয়ে থাকে, কারণ মানুষটি আর কেউ নয়, নীরব। তুমি? হোয়াট রাবিশ, হাউ ডেয়ার ইউ! তুমি আমার নাম ধরে ডাকো? জানো আমি কে? সামান্য একজন স্টাফ হয়ে আমার নাম ধরে ডাকার সাহস কোথায় পাও? নীরবের কথা শুনে নিশির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করে। যে নীরব একদিনও নিশির সাথে কড়াভাবে কথা বলেনি, আর সেই আজ চিল্লিয়ে কথা বলছে, তাও সবার সামনে। এই নীরব আর সেই নীরবের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। নিশি কখনো ভাবেনি নীরবের সাথে এমনভাবে দেখা হয়ে যাবে। এর মধ্যে নিশির বস এগিয়ে আসে। নিশি, কি হয়েছে? কি আর হবে, কিসব ফালতু স্টাফ রেখেছেন যাদের টাইমিং বলে কিছু নাই। আজ আমার প্রথম দিন, আর আজকেই ওর 30 মিনিট লেট। সরি মিস্টার নীরব, আসলে ওকে আপনার ব্যাপারে কিছু বলা হয়নি, আর আমরা তো জানতাম না আপনি আজ অফিসে জয়েন করবেন। তা না হলে আমরা সব অ্যারেঞ্জমেন্ট করে রাখতাম। আমার অফিস, আমি যখন খুশি আসতে পারি। আপনাদের সতর্ক হওয়া উচিত ছিল। সরি মিস্টার নীরব। নিশি, উনি আমাদের নতুন অ্যাডমিন। ওনার কিছুদিন পরে জয়েন করার কথা ছিল, কিন্তু আজ হঠাৎ করে। সরি স্যার, আমার ভুল। সরি এমবি স্যার, কাল থেকে আর এমন হবে না। সরি। নেক্সট টাইম এমন হলে আর আমার অফিসে কাজ করতে হবে না। বাসায় খিচুড়ি রান্না করবেন, যত সব। নীরব চলে গেল, আর নিশি নীরবের যাবার দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। নিশিকে এত শক্ত ভাষায় কথা নীরব কোনো দিনও বলেনি। যখন নিশি নীরবকে ছেড়ে দেয়, তখনও না। নিশি, আর ইউ ওকে? জি স্যার। আসলে উনি একটু রাগী, কিন্তু মনটা অনেক ভালো। যতদূর পারো ওনার মনের মতো কাজ করো। জি স্যার। নিশি ওর নিজের কেবিনে চলে গেল। নীরবের কেবিন আর নিশির কেবিন পাশাপাশি। নিশি কেবিনে ঢুকে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। নীরব পাশের রুম থেকে কান্নার আওয়াজ পায়। নীরব ভালো করে বুঝতে পারে নিশি কান্না করছে। নীরব নিশির ল্যান্ডলাইনে ফোন করে। হ্যালো, নিশি স্পিকিং। এখনই আমার কেবিনে আসো। নিশি কিছু না বলে ফোন কেটে দিয়ে নীরবের কেবিনের সামনে গিয়ে নক করে। কামিং। নিশি কিছু না বলে নীরবের সামনে গিয়ে দাঁড়ায়। নীরব মুখ তুলে দেখে নিশির নাক আর চোখ লাল হয়ে আছে। নিশিকে এভাবে দেখে নীরবের খুব কষ্ট লাগে, কিন্তু 1.5 বছর আগের কথা মনে হতেই নীরবের মুখটা কষ্টের রাগে লাল হয়ে যাচ্ছে। নিজেকে কন্ট্রোল করেই নিশির সাথে কথা বলে। মিস নিশি, সরি মিসেস নিশি। স্যার, মিস নিশি। কেন, এখনো বিয়ে করেননি নাকি ধনী কাউকে পাননি? স্যার, আপনি কেন ডেকেছেন সেটা বললে ভালো হতো। ও জাস্ট সেট আপ। তোমার কাছ থেকে শুনে আমার কাজ করতে হবে নাকি? ভুলে যেও না, তুমি আমার সামান্য স্টাফ। আমি আমার অবস্থানটা জানি স্যার, আপনাকে কষ্ট করে মনে করিয়ে দিতে হবে না। চুপ, একদম চুপ। আপনি এমন কেন করছেন আমার সাথে? দয়া করে বলবেন। কেমন করছে? হ্যাঁ, তুমি যেটা আমার সাথে করেছো তার তুলনায় এগুলো তুচ্ছ।
বড়লোক কাউকে বিয়ে করার ইচ্ছে ছিল না তোমার? দেখো আজ আমি কোথায় বিলীন করেছি। ভালোবাসা ভিক্ষা চেয়েছি তোমার কাছে, কিন্তু আমার ভালোবাসার কোনো দাম ছিল না তোমার কাছে, আর থাকবেই কি করে? তখন তো আমার কাছে কিচ্ছু ছিল না। দেখো একবার তাকিয়ে, এখনকার আমি আর তখনকার আমির মধ্যে কতটা তফাৎ। তুমি তো এমন কাউকে আশা করেছিলে, তাই না নিশি? তোমার মতো লোভী বেঈমান আমি দুইটা দেখিনি। আমি তোমাকে কখনো ক্ষমা করব না, কখনো না। বলা শেষ, এখন কাজের কথায় আসেন। নীরব নিশির কথা শুনে রাগে নিশির মুখের উপর কয়েকটা ফাইল ছুঁড়ে দেয়। নীরবের কাজ দেখে নিশি বেশ কোনো অবাকই হয় না, কারণ যে কষ্টটা নিশি নীরবকে দিয়েছে এতে নীরবের কাছ থেকে এর থেকে ভালো ব্যবহার আশা করে না নিশি। নিশি চুপ করে ফাইলগুলো তুলে রুম থেকে বেরিয়ে যেতে নিল। লাঞ্চ টাইমের আগে যেন ফাইলগুলো আমার টেবিলে পাই। নিশি দাঁড়িয়ে নীরবের কথাগুলো শুনে বেরিয়ে যায়। নিশি বেরিয়ে যেতেই নীরব টেবিলের ওপরে সব জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিল, দেওয়ালে গিয়ে সজোরে বাড়ি মারে। নিশির সাথে এই ব্যবহারটা নীরব করতে চায়নি, কিন্তু নিশির উপর রাগটা আর কন্ট্রোল করতে পারেনি। কি ম্যাডাম, মন খারাপ কেন? আরে কিছু না, এমনি। স্যার বকা দিয়েছে? নিশি হালকা একটু হাসি দিল। এতদিন দেখেছি তোমায়, তোমাকে একটু হলেও তো চিনি নাকি? এখন যান, কাজ করেন, নয়তো আপনিও খাবেন। তোমার জন্য এইটুকু ঝাড়ি কেন, অনেক কিছু হতে পারে। শুভর কথাটা নীরব এসে শুনতে পায়। নীরব রেগে গর্জে ওঠে। এইটা কি কোনো পার্ক? সরি স্যার, আসলে সরি মাই ফুড। এখানে কাজ করতে এসেছো নাকি অন্যের দায়িত্ব নিতে এসেছো? আর একবার যদি দেখি কাজ বাদ দিয়ে গল্প করছো তাহলে। আর হবে না স্যার, সরি স্যার। শুভ চলে যায়, নিশিও যেতে লাগে। নিশি, জি স্যার। কিছু না, আউট। নিশি চুপ করে সরে আসলো। ও কেন আমার সাথে এমন করছে? জানি আমি যা করেছি ঠিক করিনি, কিন্তু যা করেছি ওর ভালোর জন্য করেছি। ওর তো বিয়ের কথা মনে হতেই নিশির বুকের মধ্যে ছ্যাদ করে ওঠে। নিশি ফাইলগুলো রেডি করে নীরবের টেবিলে রেখে আসে। তখন নীরব কেবিনে ছিল না। নিশি তার কেবিনে এসে চুপ করে বসে পড়ল। আপনি আবার এসেছেন? স্যার জানলে কিন্তু। এখন লাঞ্চ টাইম ম্যাডাম, চলেন কিছু খেয়ে আসি। না, আমার ভালো লাগছে না, আপনি খেয়ে আসেন। কাম অন নিশি, চলো তো। শুভ নিশির হাত ধরে ক্যান্টিনে নিয়ে যায়। নীরব এটা দেখে আবার কেন জানি রেগে যায়। নিশি বসলো একটা চেয়ার টেনে, আর শুভ একটা কেক নিয়ে নিশির সামনে রাখলো। হ্যাপি বার্থডে মাই ডিয়ার নিশি। থ্যাংক ইউ। আপনি জানতেন? তোমাকে কি করে ভুলে বলো তো? মানে? তোমাকে সব কথার মানে বোঝাতে হবে না, কেকটা কাটো। নিশি কেকটা কাটতে যাবে, ঠিক তখনই নীরব এসে নিশির সামনে দাঁড়ায়। কি হচ্ছে এখানে? কাজ কাম বাদ দিয়ে। স্যার প্লিজ, এখন লাঞ্চ টাইম, আমরা যা ইচ্ছা করতে পারি। এখানে আপনার কথা বলাটা অন্যায়। তুই আমাকে ন্যায় শিখাবি? স্যার, আপনি এবার বেশি বেশি করছেন। এভাবে কথা বলা আপনার ঠিক হচ্ছে না। জাস্ট সেট আপ। আমার ছোট ভাইয়ের সাথে কিভাবে কথা বলবো না বলবো তোমার কাছে শিখতে হবে। আপনার ভাই মানে? ভাই, লুকিয়ে এখানে জব করে, ভাইয়া জানে না। আমিও জানতাম না ভাইয়া এখানে এমডি হয়ে আসবে। ও, তুই এখানে কি করছিস? আজ নিশির বার্থডে সেলিব্রেট করছি, আয় জয়েন কর। এসব ফালতু কাজ করার মতো
সময় আমার নাই, তুই কর। বলে নীরব চলে গেল। নিশি নীরবের যাবার দিকে তাকিয়ে আছে। এই মেয়েটা এটাই করে, চোখ থেকে টপ টপ করে পানি পড়েই যাচ্ছে। এই মেয়ে কাঁদছো কেন? ওর কথাই কিছু মনে করো না। ও এমন ছিল না, কিছুদিন আগে থেকে এমন হয়ে গেছে। বাবা মা ভাবলো বিয়ে দিলে ঠিক হয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত ও বিয়ের নাম মুখেই আনলো না। শুভর কথা শুনে নিশি থ মেরে যায়। তার মানে নিশির ধারণাটা ভুল, নীরব বিয়ে করেনি, কষ্টগুলো নিজেই সহ্য করছে। এত বড় একটা ধাক্কা নীরব একা কি করে সামলিয়েছে, তাই ও এমন হয়ে গেছে। এতে তো নীরবের কোনো দোষ নাই, নিশি নিজেই নীরবকে এমন বানিয়ে দিচ্ছে। কিন্তু নীরব কেন বিয়ে করেনি এখনো? নিশু দৌড়ে নীরবের কেবিনে ঢুকে পড়ে। শুভ কিছুই বুঝলো না, হা হয়ে দাঁড়িয়ে নিশির যাবার দিকে তাকিয়ে আছে। কেবিনে ঢোকার আগে নক করতে হয়, জানা নাই? আপনি সেদিন বিয়েটা করেননি কেন? নিশির কথা শুনে নীরব বসা থেকে উঠে নিশির সামনে এসে দাঁড়ায়। কেন, খুব কষ্ট হলো নাকি আমি বিয়ে করিনি জেনে? বিয়ে না করলে ওই বিয়ের কার্ড? জানি, তুমি কার্ডটা খুলে দেখোনি, দেখলে ঠিকই বুঝতে। ওইটা বিয়ের কার্ড ছিল না, আমার প্রমোশন লেটার ছিল। আপনি কেন বলেছিলেন ওটা বিয়ের কার্ড? আমার ভালোবাসার পরীক্ষা নিয়েছিলাম, কিন্তু আমি তো জানতাম না আমার ভালোবাসার মানুষটি আমার উপর কোনো ভালোবাসাই ছিল না। তার তো ছিল উচ্চ আকাঙ্ক্ষা। সে কোটিপতি ঘরের বউ হতে চেয়েছিল, যার কোটি কোটি টাকা থাকবে, 10-12টা গাড়ি থাকবে, 7-8টা বাড়ি থাকবে। এমন কাউকে ও বিয়ে করতে চেয়েছিল। আর আমি সামান্য 20,000 টাকার মাইনে একজন। সে কিভাবে আমাকে বিয়ে করবে? তাই তো সে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আমার ভালোবাসাকে পায়ের সাথে পিষে দিয়েছে। আমাকে তার রাস্তার কাটা মনে হয়েছে, বোঝা মনে করেছে আমায়। তাই তো আমি তার জীবন থেকে নীরবে চলে এসেছি। নিশি কিচ্ছু বলছে না, মাথা নিচু করে নীরবের চোখের পানি ফেলছে। কারণ সে যা চেয়েছে তাই নিশি পাচ্ছে। নিশি নিজের হয়ে কোনো প্রতিবাদ করলো না। নীরবে রুম থেকে বের হতে লাগলো, আর নীরব ওর হাত ধরে টেনে দেওয়ালের সাথে চেপে ধরে। চলে যাচ্ছ কেন? খুব গায়ে লাগছে না? আমার যে বুকে লেগেছে। তুমি কেন আমার সাথে এমন করছো? কেন জানো না তুমি? আমি জানতেও চাই না। তুমি কি ভেবেছ এত সহজে তোমাকে ছেড়ে দেব? নিশির মাথায় ঝিম ধরে যায় নীরবের ঝাঁঝালো কথা শুনতে শুনতে। নিশি ধপ করে ফ্লোরে পড়ে যায়। ঠিক সেই সময় শুভ কেবিনে ঢোকে। নিশি, শুভ নিশিকে কোলে নিয়ে বেরিয়ে যায়। নীরব ঠায় দাঁড়িয়ে থাকে। ও বুঝতে পারেনি নিশি ওভাবে সেন্স হারিয়ে পড়ে যাবে। নীরব দৌড়ে বের হয়ে যায়। নিশিকে করিডোরেও সোফায় শুয়ে রাখা হয়েছে। শুভর চোখে পানি ছেটা দিয়ে দেয়। নিশি আস্তে আস্তে চোখ খুলে উঠে বসে। ঠিক তখনই ডাক্তার আসে। নীরব নিশির কাছে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। শুভ নিশির পাশে বসে আছে। এখন কেমন আছো? জি ভালো। ডাক্তার নিশির পালস চেক করে, নিশির চোখ চেক করে। আমি একটু আলাদাভাবে তোমার সাথে কথা বলতে চাই। ডাক্তারের কথা শুনে সব স্টাফ চলে গেল, কিন্তু নীরব গেল না। ডাক্তার নীরবকে যেতে বলে। আমি ওর বস, স্টাফের যে কোনো সমস্যা আমার জানা কর্তব্য। আমি এখানেই থাকবো। ডাক্তার আর কোনো কথা বলে না, নিশিও কিছু বলে না। নিজের উপর খুব ট্রেজ নিয়ে নিচ্ছ, নিজের দিকে খেয়াল রাখো না, তাই না? না, তেমন কিছু না। মনে হচ্ছে ঠিকমতো খাওয়া দাওয়া করো না। না, আসলে তোমার কি কি সমস্যা আমায় বলো তো। তেমন কিছু না। জ্বরটা সব সময়ই থাকে, আর মাথা খুব ব্যথা করে, প্রায়ই মাথা ঘুরে। তোমার এই মাথা ঘুরে পড়ে যাওয়া শুরু হয়েছে কতদিন থেকে? মানে অনেক দিন হলো। ডাক্তার দেখিয়েছো? না, আসলে
পেইন ওষুধ খেয়ে। কাজটা মোটেও ভালো করনি। কোনো অসুখ লুকিয়ে রাখতে হয় না। তোমার অবস্থা দেখে আমি কিছু অনুমান করেছি। তুমি কালকেই আমার সাথে দেখা করবে। এই নাও, এই ওষুধগুলো খাবে আজকে, আর কালকে অবশ্যই যাবে। নিশি একটা মুচকি হেসে ডাক্তারকে বিদায় জানিয়ে নীরবের দিকে তাকিয়ে দেখে নীরব রাগী দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। নিশি কিছু না বলে ওর কেবিনে চলে যায়। অফিস ছুটির পরে নিশি বাহিরে এসে দেখে শুভ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। নিশি, চলো তোমায় নামিয়ে দিয়ে আসি। একা চলার অভ্যাস আমার আছে, আমি যেতে পারবো। নীরব পিছে থেকে নিশির কথাটা শুনে নিশি আর কথা না বলে বেরিয়ে যায়। নিশি রাস্তায় গিয়ে একটা রিক্সা নিয়ে নেয়। নীরব আচমকাই রিক্সার সামনে এসে দাঁড়ায়। আমার সাথে চলো। কোথায়? ডাক্তারের কাছে। আমার কারো দয়া লাগবে না। দয়া নয়, কর্তব্য। তুমি আমার একজন স্টাফ। ভয় নেই, আমি মরে গেলে অফিসের বস হিসেবে আপনাকে বড় অ্যামাউন্ট দিতে হবে না। নিশির কথা শুনে নীরব থমকে গেল। নিশির কোনো খারাপ নীরব চায় না, কারণ আজও নীরব নিশিকেই ভালোবাসে। তার জন্যই অন্য কাউকে নিজের জীবনে আনেনি। নিশিকে কষ্ট দিতে চায় না, কিন্তু তারপরেও অনেক কষ্ট রাগ হয়ে বের হয়ে আসে নীরবে। নিজেকে কন্ট্রোল করতে পারে না। নিশি চলে যাবার পর রাগটাও বেড়ে গেছে, যা কিছুতেই বশে আনতে পারে না। কিন্তু আজ নিশির এই অবস্থা দেখে নীরবের সব রাগ নিমিষেই হারিয়ে যাচ্ছে। নিশি বাসা আসতেই ওর ভাই বোন চিল্লিয়ে ওঠে। কি রে, কি হলো? ভেতরে এসে দেখো। নিশি ভেতরে গিয়ে অবাক। এত বড় কেক? হ্যাঁ, কয়েকজন এসে পার্সেল দিয়ে গেছে, আর এই চিঠিটা তোকে দিতে বলেছে। নিশি চিঠিটা নিয়ে খুলে দেখে। এত বড় সাহস? নিশি রাগে বাসা থেকে বের হয়ে যায়। কি রে, কই যাস? দরকার আছে। নিশি একটা বড় হোটেলের সামনে দাঁড়িয়ে আছে। সেখানে নামতেই একটা মেয়ে এসে নিশিকে সাথে নিয়ে যায়। নিশির কিচ্ছুই মাথায় আসছে না। তাকে যে আজ সেই লোকটার সামনে যেতেই হবে, যে এতদিন ওকে রোজ কিছু না কিছু পার্সেল দিয়েই যায়, কিন্তু অনেক চেষ্টা করেও তার পরিচয় জানতে পারেনি। নিশির একটা অন্যরকম একটা কৌতূহল হয় সেই মানুষটার ওপর। কিন্তু চিঠিটা পড়ার পর নিশির মাথা থেকে পা পর্যন্ত আগুন ধরে গেছে রাগে। সাহস কি করে হয় ওরা নিশিকে ওসব কথা বলার? নিশি আজ মানুষটাকে ছাড়বে না। সে মেয়েটি নিশিকে একটা বড় রুমে ঢুকিয়ে দিয়ে চলে যায়। নিশি রুমে ঢুকে দেখে একজন উল্টো দিক হয়ে বসে ল্যাপটপে কাজ করছে। নিশি ওনার পিছে এসে দাঁড়ায়। আপনি সেই যে আমাকে রোজ কিছু না কিছু পার্সেল করেন? তোমার কি মনে হয়? আপনার সাহস কি করে হয় আমাকে এই ধরনের প্রস্তাব দেওয়ার? ভুল কি বলেছি আমি? তোমার কি প্রস্তাবটা পছন্দ হয়নি? আপনি কি ভাবেন কি নিজেকে? হ্যাঁ, তোমাকে সুখী রাখার মতো আমার সবকিছুই আছে, তবুও কেন তুমি আমার কথাটা মানবে না? আপনি লাখপতি হন আর কোটিপতি হন, আপনাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আপনি কোন সাহসে আমায় বিয়ের প্রস্তাব দেন? তাও আবার আপনার সব সম্পত্তি আমার নামে করে দেবার কথা বলছেন। তোমার কি আরো লাগবে? এইটুকু কি নিতান্তই কম তোমার কাছে? নিশি কোনো আলতু মেয়ে নয়, বুঝলেন? যে আপনার মতো কেউ টাকার লোভ দেখাবে আর আমি তার পিছে ঝুলে পড়ব। আপনার ওই প্রপার্টিতে আমি লাথি মারি। খবরদার, যদি আমার সাথে কন্ট্রাক্ট করার চেষ্টা করেন তো থানা পুলিশ করে দিব বলছি। আপনার মুখও আমি দেখতে চাই না। লোকটার পিছে থেকে কথাগুলো বলে নিশি হন হন করে বেরিয়ে আসে। লোকটার মুখটাও দেখে না। কি রে মা, কোথায় গেছিলিস? নিশি কিছু না বলে এসে কেকটা মাটিতে ফেলে দিয়ে রুমে গিয়ে দরজা আটকে দিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে চুপ করে বসে পড়ল। তোমার অভিশাপ এগুলো, তাই না?
তোমাকে মিথ্যে বলা কথাগুলো যে এইভাবে আমার সামনে আসবে আমি ভাবতেই পারিনি। তুমি আমায় সত্যি চিনতে পারলে না নীরব? তুমি কি করে ভাবলে যে আমি টাকার জন্য তোমাকে ছেড়ে দিচ্ছি? এতটা নীচ ভাবো তুমি আমাকে, এতটা ঘৃণা? আমি চেয়েছিলাম তুমি সুখে থাকো, তোমার সুখের জন্য আমি তোমাকে বিয়ে করিয়ে দিতে চেয়েছি, কিন্তু তুমি। নিশি নিজেকে বিছানায় আবিষ্কার করে। সামনে তাকাতেই দেখল নীরব দাঁড়িয়ে আছে। নিশি বেশ অবাকই হয় নীরবকে দেখে। কি রে, এখন কেমন লাগছে? আমার আবার কি হবে, আমি ঠিক আছি। আপনি এখানে কেন? আপনি কাকে বলছিস? ও তো আমার বস। বসকে আপনি বলেই সম্বোধন করতে হয়, তাই না বলেন? তুই ফোন অফিসে রেখে এসেছিলি, তাই ও দিতে এসেছিল। আর তোকে ডেকেও কোনো সাড়া পাচ্ছিলাম না, তাই ও দরজা ভেঙে তোকে। মিস্টার নীরব, আপনি কি আপনার স্টাফদের এভাবে টেক কেয়ার করেন? নীরব শুধু নিশির কথা শুনছে, কিছু বলছে না। আপনি জানেন আমি খুব লোভী, স্বার্থপর একটা মেয়ে। টাকার জন্য সব করি, বলা তো যায় না। আমি আপনাকেই না ফাঁসানোর চেষ্টা করি। তাই যতটা পারেন আমার থেকে দূরে থাকেন। আমার কসম লাগে, প্লিজ চলে যান। নীরব আর কোনো কথা বলল না, সেও রেগে চলে গেল। তুই ওর সাথে অমন করলি কেন? জানিস ও তোকে ওয়াশরুমে ওভাবে দেখতে পেয়ে ভয় পেয়ে গেছিল। আমার কারো দয়া চাই না মা, কিন্তু ও। প্লিজ আমি একা থাকতে চাই। নিশির মা চলে গেল। নিশি গিয়ে ব্যালকনিতে বসে পড়ে। সারা রাত ওখানে বসেই কাটিয়ে দেয়। রাত জাগাটা নিশির কাছে খুব সহজ একটা ইস্যু হয়ে গেছে, কারণ নিশির বসে থেকে রাত পাড়ি দেওয়া অভ্যাসে পরিণত হয়েছে। সকালে নিশি অফিসে গিয়ে দেখে সবাই খুব ব্যস্ত। নিশি বুঝতে পারে না এত ব্যস্ততার কারণ কি। নিশি গিয়ে নিজের কেবিনে বসে পড়ে। ম্যাডামের আসার সময় হলো তাহলে? ভাইয়া, সময় মতোই তো এসেছি। আমাদের একটু আগে আসতে হয়েছে। কেন? আজ বড় একজন ক্লায়েন্ট আসবে, তাই স্যার আমাদের সকাল সকাল ফোন করে আসতে বলেছিল। কই, আমায় তো কিছুই বলেনি। আমি বারণ করেছি, তোমার শরীরটা ভালো না তাই। কাজটা আপনি মোটেই ভালো করেননি। সবার মতো আমিও স্টাফ এই অফিসের। অসুস্থ ছিলাম, মরে তো আর যাইনি। মরে গেলে না হয়। এর মধ্যেই নীরব এসে নিশির কথাটা শোনে। নিশির মরে যাবার কথা শুনে নীরবের রাগ উঠে যায়। এই মেয়েটা এত কথা বলে কেন? সব সময় মরার কথা, ইচ্ছে করছে কষে একটা থাপ্পড় মেরে দেই। নীরবের আশা দেখেই শুভ বের হয়ে যায়। গুড মর্নিং স্যার। নিশি নিজের কাজে মন দিল। কেমন আছো তুমি? স্যার, এই ফাইলটা আজকেই পেয়ে যাবেন। আচ্ছা, তুমি কেমন আছো এখন? স্যার, ক্লায়েন্ট কখন আসবে? আমাকে কি কি করতে হবে জানাননি তো। তোমাকে আমি কিছু বলছি, তোমার কানে যাচ্ছে না? জি, ভালো আছি স্যার। হ্যাঁ, আমার সাথে ডাক্তারের কাছে যাবে। নিশি নীরবের কথা কানে দিল না, নিজের মতো করে কাজ করছে। নীরব রেগে ধাম করে দরজা লাগিয়ে বের হয়ে গেল। আবার রুমে ঢুকে নিশির সামনে একটা চেয়ার টেনে বসে নিশির চেয়ারটা টেনে নিজের সামনে নিয়ে আসে। কি করছেন? আজকের ক্লায়েন্টের কাছ থেকে যেভাবেই হোক ফাইলটা সই করানোর দায়িত্ব তোমার। যেভাবেই হোক ডিলটা আমার চাই। কিভাবে করবে সেটা তোমার ব্যাপার, তা না হলে চাকরিটা তোমার থাকবে না। বুঝতে পেরেছো? নিশি কোনো কথা বলল না। নীরব উঠে চলে গেল। নীরব নিশির ব্যবহারে খুব রেগে গেছে, যার কারণে এই রকম ব্যবহারটা করেছে নিশির সাথে। ক্লায়েন্ট আসলে সবাই ক্লায়েন্টকে ওয়েলকাম করতে চায়। নিশিও খুব সুন্দর করে একটা ফুলের তোড়া নিয়ে ক্লায়েন্টকে ওয়েলকাম করতে চায়।
কিন্তু ক্লায়েন্টকে দেখে নিশির মাথাটা ঘুরে যায় ও ফুলের তোড়াটা মাটিতে ফেলে দিয়ে নিজের কেবিনের দিকে চলে আসে এক দৌড়ে। নীরব নিশির পিছে পিছে আসে। এইটা কি হলো নিশি? স্যার, কাজটা আমি করতে পারবো না, আপনি অন্য কাউকে দিয়ে কাজটা করিয়ে নিন। কাজটা তোমাকেই করতে হবে। স্যার, বোঝার চেষ্টা করুন, আমার সমস্যা আছে। ডোন্ট এক্সকিউজ মি নিশি, কাজটা করতে না পারলে রেজিস্ট্রেশন লেটার দিয়ে চলে যাও। আমার ডিলটা চাই, ইট এনি কস্ট। নিশি শুধু নীরবের দিকে তাকিয়ে আছে আর চোখের পানি ফেলছে নিজের। নিশির চোখে পানি দেখে নীরবের খুব খারাপ লাগলো আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে চলে গেল। নিশি কি করবে বুঝতে পারছে না। নিশি উঠে ক্লায়েন্টের কেবিনের দিকে পা বাড়ায়। হ্যালো মিস নিশি, হ্যালো। আমাকে মনে আছে তাহলে তোমার? আপনার মতো জানোয়ারকে কি চাইলে কেউ ভুলে যেতে পারে? কাম অন নিশি, শুধু রাগ দেখাচ্ছ কেন? আমি জানি তুমি এই ডিলটা করতে না পারলে তোমার চাকরিটা থাকবে না। দেখুন, আপনার সাথে সমস্যা তো আমার বসের তো না। আপনি প্লিজ ডিলটা সাইন করে দিন। ডিলটা না হলে ওনার হয়তো খুব একটা লস হয়ে যাবে। সেই জন্যই তো নিশি, সেই জন্যই আমি নতুন করে তোমার প্রস্তাব দিচ্ছি, ডিলটা সাইন করে দিচ্ছি। তার বদলে তুমি... আপনি ভাবলেন কি করে আপনার এই নোংরা প্রস্তাবে আমি রাজি হব? রাগ করছো কেন বেবি? আমি জানি চাকরিটা গেলে তোমার মা ভাই বোন রাস্তায় এসে দাঁড়াবে। কথাটা শুনেই নিশি চুপ হয়ে যায়। সত্যি তো, এটা তো নিশি ভেবে দেখেনি। কিন্তু যাই হয়ে যাক, নিজের সম্মান কিছুতেই নষ্ট হতে দিবে না। সেটা আপনার ভাবনার বিষয় না, আমি আমারটা বুঝবো। আপনি প্লিজ ডিলটা সাইন করে দিন। দিব তো, আগে তোমার কথাটা শোনো। মিস্টার নীলয় তোমাকে যা দিয়ে খুশি করেছে তার থেকে আমি তোমাকে বেশি দিব। কথাটা শোনার সাথে সাথে নিশি নিজের গায়ের সমস্ত শক্তি দিয়ে সজোরে একটা থাপ্পড় মারে। তোকে সেদিন এই থাপ্পড়টা না মেরে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত ছিল। লোকটি এসে জোর করে নিশির দু বাহু ধরে কাছে আনতে গেলে নিশি সজোরে লোকটিকে ধাক্কা মেরে দৌড় দেয় বের হওয়ার জন্য। ঠিক তখনই নীরব আর শুভ ঢোকে রুমের মধ্যে। নীরবকে দেখে নিশি দৌড়ে গিয়ে নীরবকে শক্ত করে নীলয় শার্ট খামচে ধরে হাউমাউ করে কান্না করে দেয়। নীরব নিশিকে বুকের সাথে জড়িয়ে ধরে। মিস্টার নীলয়, এ কেমন বেয়াদব পিয়ে রেখেছেন আপনার অফিসে? জানেন ডিল সাইনিং করিয়ে নেবার জন্য ও আমার সাথে কি কি করতে চেয়েছে? ছি ছি ছি, আমি ভাবতেও পারিনি ও একটা মেয়ে হয়ে এসব কাজ করতে পারবে। দেখেছেন কেমন নাটক করছে? একদম বাজে কথা বলবেন না নিশির সম্পর্কে, আর একটাও বাজে কথা বলবেন না, বলে দিচ্ছে। বাজে কথা নয়, এটাই সত্যি। আর এর আগেও ও আমাকে ফাঁসানোর চেষ্টা করেছিল, কিন্তু পারিনি। জাস্ট স্টপ মে, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না, বলে দিচ্ছে। মানে আপনি সেই যে এর আগে নিশিকে চাকরি দেবার নাম করে ওকে বাজে প্রস্তাব দিয়েছিলেন, যার ফলে নিশির হাতে আপনি একটা থাপ্পড়ও খেয়েছিলেন। আপনার ডিল আমি করাচ্ছি, পুলিশের কাছে খবর দিচ্ছে। আপনার প্রেস্টিজের 12টা না বাজাইলে আমার নামও শুভ না। আরে না না, কি সব বলছেন? এইসব ফালতু মেয়ের কথা শুনে নিজেদের ক্ষতি কেন করছেন বলেন তো? তার থেকে ডিলটা সাইন করে দিই, সব ঠিকঠাক হয়ে যাবে। কোনো ডিল সাইন হবে না, জাস্ট গেট আউট মাই অফিস। আজ থেকে আপনার একজন বিগ শত্রু হিসাবে আপনার পাশে থাকবো, আপনাকে পথের ফকির বানিয়ে ছাড়বো। নীরব কখনো মিথ্যে বলে না। কি যে বলেন আপনি? শুভ, হ্যাঁ ভাইয়া। ওনাকে ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেয়। শুভ ধাক্কাতে ধাক্কাতে ওনাকে বের করে নিয়ে যায়। নিশু, কথাটা শুনে নিশি নীরবকে ছেড়ে দিয়ে নীরবের থেকে দূরে এসে দাঁড়ায়। এই কথাটা আমায় আগে বলনি কেন? আমার তো অভ্যাস আছে, তাই না? আমার তো লোভ বেশি। আপনাকে বললে কি বিশ্বাস করতেন? নিশি দৌড়ে রুম থেকে বের হয়ে নিজের কেবিনে চলে যায়।
নিলয় রুমের সিসি ক্যামেরার ফুটেজ বের করে দেখতে লাগলো। ফুটেজ দেখে নীরবের পায়ের নিচের মাটি নড়ে যাচ্ছে। নীরব রেখে আগুন। এর মধ্যে শুভ আসে। ভাইয়া, এটা নিশি তোকে দিতে বলল। নিশি কোথায়? ও তো অফিস থেকে বেরিয়ে গেল। নীরব চিঠিটা খুলে রেজিগনেটর লেটার পেল আর একটা চিঠি। নীরব চিঠিটা খুলে পড়তে লাগলো। স্যার, ডিলটা আমি করতে পারিনি, তাই আপনার কথা অনুযায়ী চাকরিটা করার কোনো অধিকার আমার নাই। আমি নিজের দায়িত্বে চাকরিটা ছেড়ে দিলাম, কারণ আপনার অফিসে কাজ করার যোগ্যতা আমার নাই। আর অফিস থেকে দেওয়া বাসাটা কালকের মধ্যেই ছেড়ে দিব। চিঠিটা পড়ে নীরব বেরিয়ে পড়ল। নিশির বাসায় চলে গেল। নিশির হাত ধরে টানতে টানতে বাকিরে নিয়ে এলো। ছাড়েন আমার হাত, কোথায় নিয়ে যাচ্ছেন? কাজী অফিসে। কেন? বিয়ে করতে। কি? জি। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কেন? সেটা আপনার অজানা নয়। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। তুমি তো ধনী কাউকে বিয়ে করবে। হ্যাঁ। তাহলে তো আর তোমার আপত্তি করার কিছুই নেই, কারণ আল্লাহ আমাকে অনেক দিয়েছে। আমি আপনাকে এত কথা বলতে পারবো না, ব্যাস। বিয়ে তো তোমাকে করতেই হবে, আমাকেই করতে হবে, আর আজকেই। খেলনা পেয়েছেন নাকি? হ্যাঁ। শোনো নিশি, ভালো কথায় তোমাকে বসে নিতে পারবো না, ভালো করেই জানি। তাহলে শোনো, তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে তোমার পরিবারকে পস্তাতে হবে। মানেটা তুমি ভালো করেই জানো। বিয়ে তোমাকে করতেই হবে। সোজা কথায় না হলে আমাকে আঙ্গুল বাঁকাতে হবে। তুমি ভালো করেই বুঝতে পারছো আমি সেই আগের নীরব নাই। সো আপনি আমার উপর প্রতিশোধটা এভাবে তুলবেন ভাবতেও পারিনি। ভাবা ভাবির এত সময় আমার কাছে নাই, চলো। আমি যাব না। নীরব আর কথা বাড়ালো না। নিশিকে কাঁধে তুলে নিল। গাড়িতে বসিয়ে সিট বেল্ট বেঁধে দিয়ে দরজা লক করে নিজেই গাড়িতে উঠে বসে ড্রাইভ করে বেরিয়ে যায়। কাজটা তুমি একদম ভালো করছো না নীরব। আমি কিন্তু কি করবে তুমি? আমি তোমাকে ভালোবাসি না নীরব। তুমি কেন আমাকে বিয়ে করতে উঠে পড়ে লেগেছো? আমার মাথায় তো কিচ্ছু যাচ্ছে না। তোমাকে আমি বলিনি তোমার ভালোবাসা লাগবে আমার? তো কিসের জন্য বিয়ে করতে চাইছেন? অত কিছুর কৈফত তোমাকে দিতে পারবো না আমি। আমাকে বিয়ে করতে হবে, তোমার করতেই হবে। নীরব জোর করে নিশিকে টেনে নিয়ে বিয়ে করে ফেলে। নিশি প্রতিবাদ করার সাহস পায় না, কারণ নিশিও নীরবকে মন থেকে অনেক অনেক ভালোবাসে। নিশির সমস্ত শরীর শিথিল হয়ে গেছে। নীরবকে বাধা দেওয়ার আর শক্তি নেই তার। অবশেষে মায়াবতী ধরা দিয়েছে নীরবের বাহুডোরে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো। ra ra